হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের জন্য সরকারি চাকরির খুব সুন্দর একটা নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইএসআইসি। এখানে আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। প্রচুর ভ্যাকেন্সি আছে, খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, এই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশান আপনি পাবেন। ফ্রেন্ডস, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটা কিন্তু খুব সুন্দর, 2-in-1 পিডিএফ ফাইল। এটা পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশের জন্য যারা আবেদন করেছেন তাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে কাজ করবে। 350টা পেজ আছে, আপনাদের কিছু টাকা পে করতে হবে, সম্ভবত 89 টাকা। আপনারা ডেসক্রিপশানে লিঙ্ক ফলো করে বইটা সংগ্রহ করতে পারেন। ফ্রেন্ডস, সর্বপ্রথম যদি আপনারা দেখেন এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে। স্টেনোগ্রাফারে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আছে 10টা এবং আপার ডিভিশন ক্লার্কে টোটাল আছে 135টা। এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি পিডাব্লিউডির ক্ষেত্রে দেখে নেবেন খুব ভালো করে। এইখানে দেখবেন ক্যাটাগরি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ক্যাটাগরি এ নীল, ক্যাটাগরি বি নীল, ক্যাটাগরি সি নীল, আর বাদবাকিগুলো কিন্তু আছে। আর আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ক্যাটাগরি এ নীল, বিতে 2টো আছে, সিতে 3টে আছে, আর ক্যাটাগরি ডিইতে 4টে আছে। ঠিক আছে। এবার ক্যাটাগরি এবিসিগুলো আপনাদেরকে ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। হ্যাঁ, এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু যারা আছেন এই আন্ডারে তারা একটু দেখে নেবেন। এবার আপনাদের দেখুন স্কে অফ পেলটা আপনাদেরকে কী দেখতে হবে। এখানে 5,200 থেকে 20,200 গ্রেড পে থাকবে আপনাদের 2400। স্টার্টিংয়ে আপনারা 25,500 টাকা স্যালারি পাবেন। এটা 7th পে কমিশনের আন্ডারে কিন্তু আসবে এবং বাদবাকি ডিএ, এইচআরএ, টিএ সমস্ত কিছুই কিন্তু আপনারা পাবেন। কোয়ালিফিকেশান কী লাগবে আপনাদের? ইউডিসির ক্ষেত্রে আপনাকে হতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি আর আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে। আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। আর স্টেনোগ্রাফির ক্ষেত্রে 80টা ওয়ার্ড পার মিনিট আপনাকে যোগ্যতা থাকতে হবে। আপনাকে ভারতীয় সিটিজেন হতে হবে, তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর ক্লোজিং ডেট হচ্ছে কিন্তু 15/4/2019, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন? আপনাকে 15/4/2019-এর মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে এবং শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে। আপনাকে যেগুলো আপলোড করতে হবে সেগুলো আগে রেডি করে নিয়ে বসতে হবে, যেমন ফটোগ্রাফ 4.5-3.5 সেমি সাইজের, সিগনেচার ব্ল্যাক ইঙ্ক কালিতে আপনি লিখবেন, সেটাকে স্ক্যান করে রাখবেন। তারপরে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপটা আপনাকে স্ক্যান করে রাখতে হবে। একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন, হ্যাঁ, একটা আপনাকে লিখে রাখতে হবে, সেটাকেও স্ক্যান করে রাখতে হবে। এই সমস্ত স্ক্যান ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে বসতে হবে। সিগনেচার কোনো দিন ক্যাপিটালে করবেন না, আর হ্যান্ড রিটেড যে ডিক্লারেশনটা লিখবেন সেটাও কিন্তু ক্যাপিটালে করবেন না। নর্মালি যেভাবে লেখা হয় সেভাবেই কিন্তু আপনাকে করতে হবে। তারপরে আপনাকে অনলাইনে বসে আবেদন করতে হবে। অনলাইনে বসে আবেদন আপনারা প্রত্যেকেই পারেন। আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি কিন্তু বাধ্যতামূলক। অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রথমে হবে, তারপরে পেমেন্ট অফ ফিজ হবে, তারপরে ডকুমেন্ট স্ক্যানিং অ্যান্ড আপলোডিং হবে। ওকে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কীভাবে করবেন? esic.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে ক্লিক করবেন কোনটাতে আপনি চুজ করছেন, স্টেনোগ্রাফার না আপার ডিভিশন ক্লার্ক। তারপরে ক্লিক ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তারপরে 7 নেক্সট করবেন ডিটেলসগুলো দেওয়ার পর, তারপর আবার 7 নেক্সট করবেন। এইভাবে পরবর্তী বাটনে আপনি 7 নেক্সট করতে করতে চলে যাবেন। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগে আপনি একবার চেক করে নেবেন, ভ্যালিডেট ইউর ডিটেলস করে নেবেন, তারপরে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তারপরে আপনার কাছে পেমেন্ট চলে আসবে। পেমেন্ট অপশানে এলে আপনি কীভাবে পে করবেন? আপনাদেরকে কিন্তু 250 টাকা পে করতে হবে এসসি এসটি পিডাব্লিউডি আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে। আর যারা আদার ক্যাটাগরিজ আছেন তাদেরকে 500 টাকা পে করতে হবে। কীভাবে পে করবেন? দেখুন, প্রচুর অপশান দিয়েছে এখানে। ডেবিট কার্ড আছে, যেমন রুপে, ভিসা, মাস্টার, মাইস্ট্রো। তারপর ক্রেডিট কার্ড আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, আইএমপিএস আছে, ক্যাশ কার্ড আছে, মোবাইল ওয়ালেট আছে। যে কোনো একটা দিয়ে আপনারা পে করতে পারবেন, কোনো রকম ইস্যু হবে না। একবার পে করার পর সে টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন না। ডকুমেন্ট স্ক্যানিং অ্যান্ড আপলোডিং আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি কী কী লাগবে, সেগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। আর সাইজ যদি ভালোভাবে দেখতে চান, এখানে সাইজ আপনারা দেখে নেবেন। 20 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে বলেছে আপনাদের ফটোগুলো, সিগনেচারগুলো, এগুলো ভালোভাবে একটু দেখে নেবেন। সিগনেচার কালো কালিতে করবেন, লেফট থাম্ব ইমপ্রেশন সেটাও কালো কালিতে করার চেষ্টা করবেন, ব্লু হলে ক্ষতি নেই। হ্যান্ড রিটেন ডিক্লারেশন কালো কালিতে লিখবেন, এগুলো স্ক্যান করবেন, করে আপলোড করবেন। এবার দেখুন সেন্টার অফ এক্সামিনেশন। আপনি কিন্তু যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে ড্রপডাউন অপশান থেকে চুজ করার অপশান পাবেন, কোন কোন সেন্টারে আপনি পরীক্ষা দিতে চাইছেন সেগুলো কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের থেকে 100 নম্বরের কোশ্চেন থাকবে, 70 মিনিট সময় দেওয়া হবে। রিজনিং এবিলিটি থেকে 50 নম্বরের কোশ্চেন থাকবে, 35 মিনিট সময়। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বরের কোশ্চেন, 25 মিনিট সময়।
আর ফেজ 2-তে আপনারা কম্পিউটার স্কিল টেস্ট এবং স্টেনোগ্রাফি টেস্ট হবে আপনাদের, সেখানে কিন্তু থাকবে টোটাল 30 মিনিটের সময়। এইভাবে কিন্তু হবে। আর যারা আপার ডিভিশন ক্লার্কে ফিল আপ করবেন তাদের জন্য 1 ঘন্টা সময় থাকবে আপনাদের। জেনারেল ইন্টেলিজেন্স 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25 নাম্বার, ইংলিশ কম্প্রিহেনশন 25 নাম্বার, টোটাল 100। ম্যাক্সিমাম মার্কস হচ্ছে আপনাদের 200, প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। তারপরে মেন পরীক্ষা হবে, মেন পরীক্ষাও কিন্তু আপনাদের 2 ঘন্টায় 200 নম্বরের পরীক্ষা হবে। তারপরে থাকবে কম্পিউটার স্কিল টেস্ট। কোয়ালিফাইং মার্কস কিন্তু প্রত্যেকটাতে বাধ্যতামূলক, প্রত্যেকটাতে আপনাকে কোয়ালিফাই করতে হবে। প্রিলিমিনারিও কোয়ালিফাই করতে হবে, মেনও কোয়ালিফাই করতে হবে এবং কম্পিউটার টেস্টও কোয়ালিফাই করতে হবে, তবেই এই চাকরিটা কিন্তু পাবে। চাকরিটা খুবই ভালো মাপের চাকরি এবং এখানে অ্যাপ্লিকেশান খুব কম পড়ে, সুতরাং আপনাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আপনারা এখানে আবেদন করুন, একটু প্রিপারেশান থাকলেই না খুব ভালো মাপের এখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনার হাতে আসতে পারে। দেখুন ক্লোজিং ডেট কিন্তু 15/4/2019, 15 তারিখ লাস্ট ডেট, আপনাকে এটা মাথায় রাখতে হবে এবং কাজগুলো করতে হবে। এবার এখানে দেখুন ফর্ম্যাট দেওয়া আছে, যে সার্টিফিকেটগুলো আপনারা SC ST ওবিসির ক্ষেত্রে প্রোভাইড করবেন এরকম ফর্ম্যাটে কিন্তু আপনার সার্টিফিকেটটা হওয়া চাই মোটামুটিভাবে। ওবিসি সার্টিফিকেটের ফর্ম্যাট দেওয়া আছে। তারপরে যে আপনাদের এখানে দেওয়া আছে এজ রিল্যাক্সেশনের একটা সার্টিফিকেট, যারা এজ রিল্যাক্সেশন চাইছেন তারা এটা দেখে নেবেন। ডিফেন্স পার্সোনালে যারা আছেন তাদের জন্য এই ফর্মটা দরকার হবে এবং ফিজিক্যাল লিমিটেশনে যারা আবেদন করবেন তাদের জন্য এই ফর্মটা দরকার হবে। এইখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট লাগবে ইকোনমিক্যালি উইকারের ক্ষেত্রে, এই বিষয়গুলো দরকার পড়বে। আশা করছি এই ভিডিওতে পাওয়া ইনফরমেশন টোটালটাই আপনাদের ভালো লেগেছে। এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এটা দেখে নিন, esic.nic.in। ওকে, esic.nic.in থেকে আপনারা এটা ডাউনলোডও করতে পারবেন আর যাবতীয় বিস্তারিত তথ্য এখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।